লুকিয়ে আছে চন্দন রায় লুকিয়ে আছে, সব হয় না। এতক্ষণ আমার হাজবেন্ডকে হাতাহাতি শুরু করছিল। কাজ দাদা এখানে ডুপ্লিকেট কাজ হচ্ছে। আসবেন তো শুভ মুহূর্তে। এইটা মেটাল ভালো না, এইটা মেটাল আমরা কাজ করতে দেব না। এগুলো দেখে কাজ করা হবে। আমি ইঞ্জিনিয়ারকে সকালে 9টায় ফোন করেছি, ইঞ্জিনিয়ার বলেছে যে আমি কালকে 12টার পরে আসবো। আসার পরে কন্ট্রাক্টরও আসবে, এসে আমরা বসে কি মেটাল আছে করব। কিন্তু পঞ্চায়েত আর হচ্ছে চন্দন রায় দুইজনে হুজ্জতি করে কাজ বন্ধ করতে দেবে না। এইদিকে বন্ধ করেছি তো ওইদিকে কংক্রিট ফেলা শুরু করেছে। কেন হবে? আমরা আমাদের গ্রামের উন্নতি চাই, আমাদের গ্রামের যাতে ভালো রাস্তা হয় সেটা চাই। আমরা পয়সা খেয়ে বসে নেই, গ্রামের লোকের অবজেকশন আছে। আজকে সকাল 8টার থেকে আমার বাড়িতে লোক যাচ্ছে, দিদি তুমি রাস্তা হলো, কেউ বলছে বৌমা তুমি রাস্তাটা ঠিকভাবে করো, এটা ভালো হচ্ছে না। পথশ্রী প্রকল্পে 64 লক্ষ টাকা বরাদ্দে রাস্তা নির্মাণ হচ্ছে ফাঁসি দেওয়ার বন্দরগছে, কিন্তু কাজ নিম্নমানের হচ্ছে। এই অভিযোগকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় এলাকাতে। স্থানীয় বাসিন্দারা শিডিউল না মেনে রাস্তার কাজের অভিযোগ তোলেন। এরপরেই স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে বেঁধে যায় বচসা। দুই পক্ষের হাতাহাতিও হয় বলে দাবি। স্থানীয় সূত্র জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পে বণিকপাড়া থেকে ফাঁসি দেওয়া কালী মন্দির পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। নিম্নমানের কাজের অভিযোগ তুলে এদিন গ্রামবাসীদের একাংশ রাস্তা নির্মাণ বন্ধ করতে যান। পরে ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী পলি সাহা ঘটনাস্থলে গেলে বিজেপি এবং তৃণমূল নেতাদের মধ্যে ফের বচসা বাঁধে। বিরোধী দলনেত্রী পলি সাহার মন্তব্য, কাজ সঠিকভাবে হচ্ছে না, তাই আমরা বন্ধ রাখতে বলেছি। অন্যদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মিলিদের দাবি, বিরোধী বিজেপি নেতৃত্ব বারবার এসে কাজ বন্ধ করছেন। গ্রামবাসীদের কোনো সমস্যা নেই, তাদের কোনো অভিযোগও নেই, আমরা শিডিউল বুঝেই কাজ করাচ্ছি। যেহেতু পথশ্রীর কাজ, মানে ওনারা ভেবেছে ওনাদের দিদির কাজ, আর নেই কিছু। আর জিএসটিটা কে দেয়? জিএসটিটা কে দেয়? ট্যাক্স কে দেয়? জনগণ। আজকে জনগণ ট্যাক্স দেয় জন্য মহকুমার থেকে এত বড় কাজ আসে। কারণ পকেট থেকে টাকা বের করে এই রাস্তাটা করা হচ্ছে না। কেউ নিজের হাতে করছে কি? যদি ওনারা নিজের হাতে নিজের টাকা, পকেটের টাকা খরচা করে যদি এই রাস্তা করে, তাহলে আমরা বাধা দিতে আসবো না। কিন্তু আমাদের ফাঁসি দেওয়ার রাস্তা, আমাদের বন্দরগজের রাস্তা আমরা খারাপ কাজ করতে দেব না। আমাদের অনুরোধ, কালকে 12টার দিকে ইঞ্জিনিয়ার প্লাস কন্ট্রাক্টর আসবে, আমাদের সাথে বসবে, ভালো কাজ আমরা বুঝে নিতে চাই। আমাদের কোনো টাকা পয়সার হিসাব নেই, আমাদের কোনো এখানে পকেট মানি নেই, আমাদের ভালো কাজ চাই। যাতে এই রাস্তা 3 বছরের গ্যারেন্টি দিয়েছে, 3 বছর কমসে কম 3 বছর ভালোভাবে সবাই ব্যবহার করতে পারে। কিন্তু পঞ্চায়েত নিজে চাচ্ছে না ভালো করতে, পঞ্চায়েত নিজে চাচ্ছে না, বলছে আমার রাস্তা আমি বুঝে নিব, এইটাই দিয়ে কাজ হবে। লিলির দে। আপনি কে? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার পলি সাহা। বলছি যে এখানে বিরোধীরা এসে বারবার কাজ বন্ধ করছে। কে বিরোধী? বিজেপি পার্টির লোকেরাই এখানে এসে কাজ বন্ধ করছে বারবার। কিন্তু আমাদের শিডিউল অনুযায়ী যেটা কাজ আমরা সেটা বুঝে নিচ্ছি। তো হ্যাঁ, আমাদের পাবলিকের কোনো জনসাধারণের কোনো অবজেকশন নাই এখানে। কিছু কিছু মানুষকে দেখা গেল তারা বলছে যে কাজ ঠিক হচ্ছে না। সে তো বিরোধী পার্টিরাই বলছে কাজ ভালো হচ্ছে না, বিজেপির নেতারাই এসে বারবার আটকাচ্ছে কাজটা। গ্রামবাসীদের কোনো সমস্যা নেই? আমাদের কেউ কিছু বলেনি, ওখানে ওরাই এসে আমাদেরকে বাধা দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম লিলি দাস দে। আপনি কি পদে আছেন? আমি পঞ্চায়েত পদে আছি। দেখেন, এই রাস্তাটা আমরা 1 মাস ধরে দেখতেছি। আমরা ইঞ্জিনিয়ারকেও বলেছি যে আমাদের এখানে মাল মেটেরিয়াল সব কিছু একদম মানে ডুপ্লিকেট দিচ্ছে। কাটা পাথরের কাজ হওয়ার কথা, কিন্তু গোটা পাথর ফেলে দিচ্ছে। আমরা ইঞ্জিনিয়ারকে বলেছি, ইঞ্জিনিয়ার বলছে কাজ বন্ধ রাখতে, কিন্তু তার সত্ত্বেও কিছু টিএমসি নেতা আছে, হ্যাঁ, তারা কিছুতেই কাজ বন্ধ হতে দিচ্ছে না। লেবাররা বুঝে গেছে, গ্রামের লোক বুঝে গেছে, তারাও বলছে যে না, কাজটা আমাদের ভালো চাই। কিন্তু ওরা আমাদের সঙ্গে এখন এখানে একদম হাতাপাতের মতন ঝগড়া কেচাল করতেছে, কিন্তু ওরা কাজ বন্ধ করছে না, কিন্তু আমরা কাজ বন্ধ চাই। শুনুন, ঘটনা হচ্ছে এই কাজটা পথশ্রী প্রকল্পের মাধ্যমে, পথশ্রী 3 প্রকল্পের মাধ্যমে হচ্ছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করে আমাদের রাস্তাটা দীর্ঘ 13-14 বছর ধরে এটা অকেজ হয়ে পড়েছিল, কেউ রিপেয়ার করছিল না। এখানে কোনো জনপ্রতিনিধি আমরা দলীয়ভাবে সরাসরি জনগণ এখানকার সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করার পর এই 64 লাখ টাকার কাজ
এখানে স্যাংশন করেছে সরাসরি মুখ্যমন্ত্রী। এখানে কোনো ইয়ে নাই, কোনো ফালতু অভিযোগ। এটা হচ্ছে বিজেপিরা, বিরোধীরা তাদের কোনো ইস্যু পায় না, তাদের কোনো উন্নয়ন করে, তাদের এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার থাকা সত্ত্বেও কোনো এক পয়সার কোনো কাজ তারা স্যাংশন করতে পারে না। ওই জন্য আজকে এই আমাদের তৃণমূলের তরফ থেকে যে স্যাংশন করা হয়েছে তাতে ওনাদের জেলাসি হচ্ছে, এবং জেলাসির তরফে ওরা এখানে এসে অবৈধ অভিযোগ জানিয়ে এখানে কাজ বন্ধ করা জানাচ্ছে এবং কাজ বন্ধ করার চেষ্টা করছে। ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে?